বুনোকচুতে ভরে যাওয়া এই জায়গাটি একসময় ছিল কর্মচঞ্চল, ছিল একটি উঁচু ভবন। সকাল ৮টা বাজতেই পোশাক শ্রমিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠত। এটি সেই রানা প্লাজা। আর এক যুগ পরে এই জায়গাটি দখল করে নিয়েছে বুনোকচু। প্রতিদিনের মতোই ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজার ভেতরে অবস্থিত ৫টি গার্মেন্টস ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক প্রবেশ করেন কাজের উদ্দেশ্যে। আগের দিন ভবনে ফাটল দেখা দেওয়া সত্ত্বেও মালিকপক্ষ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেন। প্রথম যেদিনকে মনে করেন যে দুর্ঘটনা ঘটলো, আমরা ৮টা সাড়ে ৮টা বাজে আমরা গার্মেন্টসে আমরা বাসায় ওই দিন ছিলাম, বুঝছেন। আগের দিনকে আমাদের উড়াই কানাঘষা করছে যে ফাটছে, কিন্তু আমরা ডরে আমরা শুনে ফেলাইছি বলে আমরা ভয়তে ওই দিন বাসায় ছিলাম। আমাদের ফোন দিয়ে মনে করেন যে নিয়ে আসে। সকাল ৯টার দিকে হঠাৎ বিকট এক শব্দে ভবনটি মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার শ্রমিক। মুহূর্তেই কান্নার রোল, আর্তনাদ আর মৃত্যুপুরীতে পরিণত হয় শিল্পাঞ্চল সাভার। যখন এই ঘটনা হয়, ঘটনার সময় পিছনে একটা বড় একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে আমরা থমকে গেছি যে কি হলো। তারপর আমরা দৌড়া নামতে যায়, আমি সিঁড়ির মধ্যে পড়ছিলাম, ওইখান থেকে ছিটতে যে আমি ভিতর পড়ে যায়, আমার জ্ঞান ছিল না। একদম আমি যে ৭ তলায় ছিলাম ওইখান থেকে ৩ তলার মতন সমান হয়ে গেছে। আমি যখন জ্ঞান ছিল না, যখন আমার জ্ঞান ফিরছে আমি দেখি যে আমি ওইখানে পড়ে আছি। রানা প্লাজা ধসের পর শুরু হয় এক বিশাল উদ্ধার অভিযান। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ সহ নানা সংস্থার সঙ্গে যোগ দেন শত শত স্বেচ্ছাসেবক সহ স্থানীয়রা। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা জীবিত ও মৃত মানুষকে উদ্ধারের সেসব বিভৎস দৃশ্য আজও মানুষ ভুলতে পারেনি। সেই সময় ১৭ দিন ধরে চালানো অভিযানে বহু মানুষের হাত পা কেটে জীবিত উদ্ধার করা হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমার উদ্ধার করা আর্মিরা নেওয়ার পরে আমি সিএমএসে আমি চিকিৎসা করার পরে আমি সেই পর্যন্ত থেকে এখন পর্যন্ত আমি চিকিৎসা করতেছি। আমি এখনও অনেক ক্ষতিগ্রস্ত। আমি সেই ক্ষতিগ্রস্ত থেকে আমার একটা সন্তান ধারণা আমি এখন করতে পারতেছি না, আমার এমন পরিস্থিতি হয়েছে। দুর্ঘটনার ১২ বছর পেরিয়ে গেলেও এখনও অনেক পরিবার ক্ষতিপূরণ পায়নি পুরোপুরি। অনেক আহত শ্রমিক আজও শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেননি। কেউ আজও চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন, কেউ বা জীবিকা হারিয়ে ঠাঁই নিয়েছেন ভিক্ষাবৃত্তিতে। ১২ বছর পার হয়ে এই ১৩ বছর পড়ল, এখনও আমরা সেই ক্ষতিপূরণ আমরা পাইনি। এখনও রাস্তায় পড়ে রাস্তাঘাটে আমরা মানুষের ধারে ভিক্ষা করে মানুষের টুকায়ে এইগুলো মাল আমরা বিক্রি করতেছি। আমাদের টাকা পয়সা মানুষের কাছে থেকে ফান্ডে আমাদের টাকা জমা রয়েছে। দুর্ঘটনার পরপরই ভবন মালিক সোহেল রানা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু ১২ বছর পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া অনেকাংশেই ঝুলে আছে। মূল আসামিদের অনেকে জামিনে মুক্ত, কেউ বিদেশে পালিয়ে গেছেন বলে জানা যায়। বিভিন্ন শ্রমিক নেতারা বলেছেন, এত বড় একটি ট্র্যাজেডির পরও বিচারহীনতার সংস্কৃতি আমাদের রাষ্ট্র ব্যবস্থার বড় ব্যর্থতা। রানা প্লাজার যে ট্র্যাজেডির ঘটনাকে কেন্দ্র করে এই যে সোহেল রানা যে আসামি, সে কিন্তু নানান মহল থেকে তদবির করে বের হওয়ারও চেষ্টা করতেছে, বা মূল যারা আসামি ছিল, যাদের ছিল, তারা অধিকাংশই লোক বাইরে চলে গেছে। আবার কিছু সংখ্যক আসামিরা তাহারা কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমাদের দেশে বিচার ব্যবস্থা এমনই একটা দুর্বল জায়গা ওইটা, যে একটা দেশে এতগুলি শ্রমিককে মারা হলো পরিকল্পিতভাবে, এটা আমরা বলবো। কারণ এই রানা যখন এই ভবন ধস হলো তখন সে পালায়া গেছিল, যদি পরিকল্পিতভাবে না হতো সে পালায়া যাইতো না। সাভার থেকে অপু খন্দকারের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট, তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।